ফাইনালি বাংলাদেশের এই একতরফা ওয়ান সাইডেড ইলেকশন বা নির্বাচন 2024 ভোট চুরি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে স্টেট ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওর আমেরিকান গভর্নমেন্ট। স্পোকসপারসন অফ দি স্টেট ডিপার্টমেন্ট ম্যাথিউ মিলার উনি কি বলেছেন এটা নিয়ে ব্রেকিং নিউজটা on channel US Bangla. But let me begin with requesting you to do not forget to subscribe or support this channel. That's the only safe platform I have ever seen in my life, because I was a Facebooker, but I kicked out of Facebook by Facebook and Bangladesh government because, you know, they want to control us. But here's the stuff, ladies and gentlemen. From a very authentic and a genuine source, one of the American... আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, চীন, রাশিয়া, ইন্ডিয়া এই তিন দেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো প্রক্রিয়া তারা জানায়নি। 3 বছর 3 স্বৈরাচারী এই স্বৈরাচারকেই স্বীকৃতি দিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র আজকে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার যে পায়ের নিচে মাটি ছিল সেটা সরিয়ে দিয়েছেন অলরেডি। এখন বাংলাদেশের সাধারণ জনগণের কি অবস্থা হবে বা সাধারণ জনগণের কোন দিকে যাবে সেটাই আমাদের দেখতে হবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্রে যে কথাগুলো বলেছেন স্টেপ তারা বলে দিয়েছেন যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে এটা সুষ্ঠু হয় নাই, এই নির্বাচন গ্রহণযোগ্য না। তাহলে এবার শেখ হাসিনা তুমি রেডি থাকো, তোমার জন্য কি অপেক্ষা করতেছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরেছি, আমরা একটু অপেক্ষা করতেছি। দর্শক, আপনাদেরকে রহমান মাসুম ভাইয়ের একটা ভিডিও দেখাতে চাই, যেই ভিডিওতে সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে। চলুন আমরা সেই ভিডিও দেখি। and good evening যারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে চ্যানেল ইউএস বাংলা লাইভে আমন্ত্রণ জানাচ্ছি এবং উইথ দ্য ব্রেকিং নিউজ। দ্য ব্রেকিং নিউজ ইজ ফাইনালি বাংলাদেশের এই একতরফা ওয়ান সাইডেড ইলেকশন বা নির্বাচন 2024 ভোট চুরি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে স্টেট ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওর আমেরিকান গভর্নমেন্ট। স্পোকসপারসন অফ দি স্টেট ডিপার্টমেন্ট ম্যাথিউ মিলার উনি কি বলেছেন এটা নিয়ে ব্রেকিং নিউজটা on channel US Bangla. But let me begin with requesting you to do not forget to subscribe or support this channel. That's the only safe platform I have ever seen in my life, because I was a Facebooker, but I kicked out of Facebook by Facebook and Bangladesh government because, you know, they want to control us. But here's the stuff, ladies and gentlemen. From a very authentic and a genuine source, one of the American weekly magazines, another one is AFP, Associate France Press, which is a world famous news corporation. AFP নিউজটা করেছে আজকে এবং ব্যারনস নিউজ আমার সামনে, ব্যারনস নিউজ অফ দ্য ইউনাইটেড স্টেটস 1921 যেটা এস্টাবলিশ হয়েছে আমেরিকাতে এবং এটার মালিক হচ্ছে ডাও জোন্স। সো ইটস আ ভেরি ফেয়ার ইনভেস্টিগেটিং জার্নালিজমে তারা যুক্ত আছে তারা, এবং এটা তারা বলছে যে এই 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 নিউজটা তারা নিয়েছে, তারা টুইট করেছে সেখানে যে নিউজটা তারা নিয়েছে এজেন্সি ফ্রান্স প্রেস অর্থাৎ এএফপি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনটা, এই যে আমি যদি আপনাদেরকে এই যে আমি যদি দেখাই, এটা উল্টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন নট ফ্রি or fair, United States অর্থাৎ ইউএস। এখানে ইউএস গভর্নমেন্টের কথাই বলা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট উই বিন ওয়েটিং for the United States government. What do they say? And same way, United Kingdom said that the Bangladesh election, took place yesterday, wasn't free and fair. Now they said when they say free and fair, wasn't free and fair, so they would say they would legitimate this government. So there are many stakes to talk about. Matro Reuters এই নিউজ দিয়েছে, Reuters, thanks Mehdi Hasan, Reuters এখন দিয়েছে, but main যে পত্রিকাটা, the mother newspaper who invented this news but brought up to the light for us was AFP, Agency France Press বলে এটাকে, AFP। এবং এখানে বলা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস said Monday that the Bangladesh election was not free or fair after Prime Minister Sheikh Hasina secured a 5th term in a vote marked by an opposition boycott and mass arrests.
সো এটা বলেছে আপনার এই এএফপি। সুতরাং রয়টার্স একটু আগে আমার কমেন্টস করে আমার একজন ভাই বললেন রয়টার্সও সেটা জানিয়েছে, অর্থাৎ ইলেকশনটাকে, এই ইলেকশনটা ভোট চোরের ইলেকশন, স্বরতান্ত্রিক প্রক্রিয়ার ইলেকশন বলে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তারা দিয়েছে। দ্য উই আর ওয়েটিং অ্যান্ড দেন United Nations, they express one, and then officially we are waiting for the United Nations what they're gonna come up with a statement. So it's just a beginning, right? They would probably take some time. Now, আমরা এখন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট কি পদক্ষেপ নেয় তারা, দ্যাটস উই আর ওয়েটিং টু সি দ্যাট। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্ব এবং বর্তমান এই ইলেকশনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য উঠে পড়ে লেগেছে চীন এবং আপনার ভারত, প্রথম রাষ্ট্র ভারত এবং রাশিয়া, অর্থাৎ যুক্তরাষ্ট্র বিরোধী যে বলয়। আবারও প্রমাণ হলো যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে ভয়ঙ্কর রিলেশনশিপ বা বায়োলেটারাল রিলেশনশিপ গ্যাপ এক্সিস্ট করতেছে এই মুহূর্তে, আদারওয়াইজ দ্যাট উডন্ট টেক প্লেস। লুক এট দ্যাট, তারা যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে, কানাডাকে পাশ কাটিয়ে, ইউনাইটেড নেশনসকে আপনার পাশ কাটিয়ে, অস্ট্রেলিয়াকে পাশ কাটিয়ে, পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে তিনটি যুক্তরাষ্ট্র বিরোধী জোট যারা ব্রিক্সে আছে, আমি আপনাদেরকে বলি তারাই মূলত এই ইলেকশনটাকে লেজিটিমেট দেওয়ার চেষ্টা করেছে, কারণ তারা মনে করে শেখ হাসিনা ইজ অ্যান্টি ইউএস এলাই এবং উনি যুক্তরাষ্ট্র বিরোধী এবং তাদের সাথে ঐক্যবদ্ধ এবং একই গ্রুপের মধ্যে আছেন। নাও এইটাকে আমরা দেখবো যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখেন এবং কিভাবে তাদের, ইউর স্কিন ইজ ব্লারিং মাই ফ্রেন্ড, ব্লারিং, উইচ ওয়ান? My computer on this one. That should not be blurring. এবং sometime it could. মাসুম ভাই কেমন আছেন? থ্যাংক ইউ। সুতরাং আমরা অফিসিয়ালি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটা পেয়েছি এবং সো ইট শুড নট বি ফেকড, নো ওয়ে, রাইট? অ্যান্ড ইটস অথেন্টিকেটেড। অর্থাৎ এই বক্তব্যটাই আমরা শুনতে চেয়েছিলাম যে ইলেকশনটাকে তারা আসলে কিভাবে দেখেন, এটা কি সত্যিকার অর্থেই না রেস্ট অফ দ্য থিংস লাইজ অন সামথিং, এটা আমরা অপেক্ষা করব। একটা জেনুইন ইলেকশন হয় নাই, সুতরাং এই আরো একটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত নিতে গেলে আরো একটা ইলেকশন দরকার। এবং আপনারা জানেন যে ইউএস এম্বাসি এর ঢাকা কমপ্লিটলি সাইলেন্ট, নাথিং, সাইলেন্স হয়ে গেছে তারা অনেক আগ থেকেই। অল রাইট, ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং এটার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। আমি মনে করি আপনারা সার্থক, আমরা সার্থক, বাংলাদেশের মানুষ সার্থকতা এখানেই। কিছু হবে কিনা সেটা পরে আলোচনা করব, না হওয়ার কোনো সুযোগই নাই সেখানে। তবে আপাতত দৃষ্টিতে যুক্তরাষ্ট্র বলেছে এই নির্বাচনটা নিরপেক্ষ হয় নাই, it is our priority and we got the result and it is 100% authenticate news. Who given it, brought it up for us? AFP, world famous agency, France press, and then Barron's News, then একটু আগে একজন ভাই বলছেন Reuters. I haven't checked it yet, but I probably that I could find it on online এবং সব জায়গাতে। তবে আমি দেখেছি প্রো রাশিয়ান, প্রো চাইনিজ, প্রো ইন্ডিয়ান এবং কোনো ক্ষেত্রে আছে তারা এই ইলেকশনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যারা বর্তমানে এই প্রক্রিয়াতে আছে এরা প্রত্যেকেই কিন্তু স্বৈরতান্ত্রিক, বা ইংরেজি কম বললেন, একটু বাংলা বলেন, আচ্ছা, এটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং তারাই চেষ্টা করতেছে বর্তমানে। এবং আমি একটু আগে লাইভ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে প্যালেস্টাইনের মতো দেশ, যে দেশে বর্তমানে যারা আওয়ামী লীগ বিরোধী বা স্বৈরাচার বিরোধী, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, 99.9% মানুষ প্যালেস্টাইনের জন্য কাঁদছে, তাদের হৃদয়টা ভেঙে যাচ্ছে প্যালেস্টাইনের জন্য। আর আওয়ামী লীগ সরকার যারা ভারতের তাবেদার এবং এজেন্ট, যারা ভারত হচ্ছে একচ্ছত্র সাপোর্টার অফ ইসরায়েলিস আগ্রাসন অন প্যালেস্টাইন, সেই দেশের এজেন্টের পক্ষ নিয়ে বলতে আছে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্যালেস্টাইনের অ্যাম্বাসেডর ডক্টর আলী রিয়াজ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আপনার চেয়ারম্যান ইলিনয়েস ইউনিভার্সিটির, কালকে ওনার সাথে একটা টক শোতে ছিলাম আমি। এখন উনি বক্তব্য দিয়েছিলাম, প্লাস আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি প্যালেস্টাইনিয়ান অ্যাম্বাসেডরকে দুইয়ে দিয়েছেন। আমি ভিডিওর আজকে রাত্রে অথবা কালকে সকালে আপনাদের জন্য আনতেছি, এটা অলরেডি রেকর্ড আমার কাছে আছে। আমি শেয়ার করেছি সেই লিঙ্ক, প্লাস আমি ইউটিউবে দেওয়ার জন্য সেটা আমি করতেছি। সুতরাং আমাদের সার্থকতা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট রিকগনাইজ করেছে এই নির্বাচন ভোট চুরি, বলছে নট ফ্রি ওর ফেয়ার। অর্থাৎ একটা ইলেকশনটাকে আপনার আনুলমেন্টে দেওয়ার জন্য বা বাতিল করার জন্য যা যা প্রক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় সেখানে তারা করেছেন। বাট বাকি যে কথাগুলো তারা বলেছেন যে
এই নির্বাচন বা যেহেতু ইলেকশন ফেয়ার হয়নি, সুতরাং এই সরকার অবৈধ সরকারে আপনার যুক্তরাষ্ট্রের মানে টু দ্য আইজ অফ দ্য ইউনাইটেড স্টেটস, রাইট? সুতরাং আমাদের সবার প্রচেষ্টা, ভোট চুরির নির্বাচনে আপনারা বাংলাদেশের মানুষ যেভাবে উঠে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছেন 3% এবং 5% ভোট দিয়ে, এটা আমার বক্তব্য নয়, 2 থেকে 5% ভোট হয়েছে সেটা বলেছেন খালেদ মহিউদ্দিন DW এর, এবং DW অনেকগুলা রিপোর্ট করেছে। গতকালকে আমি ওই টকশুতে, ডক্টর আলী রেজার টকশুতে বিশ্বের মিডিয়া কি বলেছে বাংলাদেশের স্বৈরতন্ত্রকে বা স্বৈরশাসককে নিয়ে, সেটা আমি প্রেজেন্ট করেছিলাম বাই দ্য ওয়ে। কিন্তু আজকে যুক্তরাষ্ট্র দিয়েছে উই আর ওয়েটিং ফর দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড ক্যানাডা যে সত্যিকার অর্থে ইলেকশনকে গ্রহণ করেনি তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো কেনেডিয়ান হাইকমিশনের পেজে গেলে আপনি দেখবেন সেখানে আমার একটা কমেন্ট আছে। তারা বলেছে কানাডা থেকে যে অবজারভার আসছিলেন তাদের সাথে তারা ডিস্টেন্স প্রকাশ করেছেন, তারা তাদের কাছ থেকে সরে গেছেন, বলেছেন যে এই লোকটা যে আপনার ইলেকশন নিয়ে যে কথা বলেছে এটা ক্যানাডিয়ান গভর্নমেন্টের কথা নয়। এর মানে কি? এর মানে দে আর ভেরি কনসার্নড অ্যাবাউট ইট, এবং তারা নিজেদেরকে সরিয়ে দিয়েছেন এই ফাউল, বোগাস এবং করাপ্টেড এবং পেইড এজেন্ট যে কানাডা থেকে গেছেন। সেম ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তারাও কিন্তু একটা সেক্সুয়ালি অ্যাসল্টের মামলায় 2 বার আপনার চার্জ প্রাপ্ত সেই সাবেক কংগ্রেসম্যান, করাপ্টেড কংগ্রেসম্যান, আই এম লুকিং ফর হিজ নেম এন্ড হিজ টুইটার বাই দ্য ওয়ে, তো সে আপনার বলেছে ইলেকশন। তবে আপনার ব্রিটিশ যে জার্নালিস্ট উনি বলেছেন, আপনারা দেখেছেন গতকালকে, উনি বলেছেন আমি যে ইলেকশনটা দেখলাম সেটা নর্থ কোরিয়ান ফরম্যাটে বা স্টাইলে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো একটা পশ্চিমা মিডিয়া, আমি যেহেতু গতকালকে আমি এটা প্রেজেন্ট করেছি লেডিস এন্ড জেন্টলম্যান, বলে নাই এই ইলেকশনটা ফ্রি হয়েছে, ফেয়ার হয়েছে, বা কোনো অক্ষত্রে গণতন্ত্রের বিজয় হয়েছে, বলে স্বৈরতান্ত্রিক, ওয়ান সাইডেড, বাংলাদেশ হেডিং টু নর্থ কোরিয়ান স্টাইল গভর্নমেন্ট বা গভর্নিং সিস্টেম, সব কিছু বলেছে তারা। শুধুমাত্র ভারতীয় মিডিয়া বাংলাদেশকে বলেছে শেখ হাসিনা না গেলে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র, এবং এই প্রপাগান্ডাটা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধেই তারা চালায়। এবং এই প্যালেস্টাইন অ্যাম্বাসেডার, প্যালেস্টাইনের অবজারভার এসে বলছে এই নির্বাচন নিরপেক্ষ হয়েছে। এই দুর্ভাগ্য আমাদের জন্য, এবং এই খোলাঙ্গারদেরকে আমরা হৃদয় নিংড়িয়ে সাপোর্ট দেই। সময় এসেছে এদেরকে না বলার, প্যালেস্টাইনিয়ান অ্যাম্বাসেডারকে বলে দেওয়া যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তুমি সেই ইলেকশনকে এসে লেজিটিমেসি দিচ্ছ, তুমি সেখান থেকে বোয়া তুমি নিয়ে আসছো, আপনার নিয়ে এসে এই অবজারভার নিয়ে এসে বলছো এই ইলেকশন, যেখানে 2 থেকে 3% খালেদ মহিউদ্দিনের মতো ব্যক্তি, উনি কিন্তু প্রো আওয়ামী লীগ মাইন্ডেড এরা, আমি রাইট, উনারা কি বলছেন। তারপরে প্রত্যেক যে সংস্থা, যমুনা টেলিভিশন সরকারে বলতে হবে একজনের, সবাই দেখিয়েছে কি হয়েছে সেখানে ইলেকশনের। এবং আমি যদি দেখি ভারতীয় অবজারভার, খোদ ভারতের একজন ভালো মানুষ অবজারভার আসছিলেন, উনিও বলছেন যারা লাইনে দাঁড়াচ্ছে তারা তো ভোটার না। আমি প্রথমে মনে করলাম ভোটার, গিয়ে দেখি যে এরা কেউই ভোটার না, এদের কোনো কিছু, শুধু লাইনে তারা দাঁড়ানো আছে। এই প্রহসনের নির্বাচন যেখানে বলা হচ্ছে যে 28% হয়েছে, আপনারা দেখেন এই যে একটু আগে একটা খবর দেখলাম, সেখানে বলা হচ্ছে যে আপনার আউয়াল খাইছে ধরা, রাইট, আউয়ালের কথা বলছে, আব্দুল আউয়াল। সুতরাং আপনারা দেখেন যে প্রহসনের নির্বাচন শুধু ভারত, এবং আমি আজকে ওয়ার্নিং দিচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান, যদি, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষতিটা হয়ে গেল আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য, সেটা কি? সেটা হলো শেখ হাসিনা সার্টিফাইড ওয়েতে, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত ভারতের তাবেদারে পরিণত হলো। অর্থাৎ গত ইলেকশনে তা একটা বিরোধী দল ছিল, রাইট, অনেক ক্ষেত্রে হাসিনা মানে আপনার হুয়া করতে পারতো, বাট এইবার তার হা করার সুযোগটাও ভারত তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অর্থাৎ ভারতের সাপোর্ট যখনই উঠে যাবে হাসিনার উপর থেকে, উইদিন 24 আওয়ার্সের ভিতরে হাসিনাকে চলে যেতে হবে। অর্থাৎ এখন ভারত ইচ্ছাকৃতভাবে যত ধরনের প্রজেক্টস আছে বাংলাদেশের মুসলিম বিরোধী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশকে কুক্ষিগত করা, দেশটাকে দাবিয়ে রাখার সব প্রজেক্ট হাসিনার সামনে নিয়ে আসবে। হাসিনা বলতে পারবে না যে আমি, মানে মনে নাই আমরা যে সেই যে একটা পড়েছিলাম যে শি ওয়াজ টু ইয়ং টু সে নো, রাইট, না, হি ওয়াজ টু ইয়ং টু সে নট টু এ ওমেন, রাইট। ঠিক একইভাবে হাসিনা হচ্ছে একই পজিশনে, যে হাসিনা ইজ এ পজিশন ওয়ার শি কুড সে নো টু ইন্ডিয়া ইন এনি ওয়ে, দ্যাটস দ্য পজিশন রাইট নাও হাসিনার। সুতরাং এটা একটা ডেঞ্জারাস ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের জন্য। অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়, এখন ভারতীয় প্রজেক্টগুলা বা দাবিগুলাকে কোনো অবস্থাতে শেখ হাসিনা অগ্রাহ্য করতে পারবে না আরো 10 বছরে। এবং এই নির্বাচনে ভোট চুরির মাধ্যমে হাসিনার বা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায়
এবং আল্লাহর কি ইচ্ছা দেখেন, মানুষের জিন এমন এক জিনিস দেখেন, বাকশালী জিন ঘুরে ফিরে বাকশালে ফিরে গেছে, অর্থাৎ বাকশালী ব্যবস্থার বাহিরে শেখ হাসিনা আর কোনো অবস্থাতেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। এটা মোটামুটি খবর দিয়েছে বাংলাদেশের মানুষ এবার। এজন্য আমি একটু আগে ধন্যবাদ দিয়েছি বাংলাদেশের মানুষকে। আমার হৃদয়ে আপনার কি বলে ব্যাড জিন, ইউ আর রাইট, MC Crow, I mean Macro, something like that maybe. Okay, ধন্যবাদ খালেদ মদিরকে সঠিক তথ্য দিন। যমুনা টেলিভিশন ডান ফ্যান্টাস্টিক জব ইন দিস রিগার্ড। RTV দেখিয়েছে কয়েকটা রিপোর্ট দেখলাম, সেটা অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং অ্যাবাভ অল এজেন্সি ফ্রান্স, কেউ জানেন না আপনারা এটা যে এখানে বের হয়েছে, এবং আমাকে ইভান এই লিঙ্কটা পাঠিয়েছেন, সাথে সাথে আমি ক্রস চেক করলাম প্রত্যেকটা জায়গা থেকে। তারা টুইটারেও AFP, ব্যারন্স নিউজ, বাজারে এখন তো আপনার রয়টার্সও আসে। সুতরাং পশ্চিমা বিশ্ব এই হাসিনার ভোট চুরি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য নিউজ ফ্রম দ্য নিউজ সেন্টার অফ এমরমান মাসুম অ্যান্ড চ্যানেল US বাংলা। সুতরাং আমরা এতটুকু বলতে, এখন আমরা তাদের পদক্ষেপ নিশ্চয়ই দেখবো। We get to wait. What do they do about this election? How do they behave with this illegitimate government when they do not recognize this government? And I know we get to watch, we get to see. Matthew Miller ও এর টুইট চেক করেন ভাই, এটা কি আছে তো ওনার টুইটে? আমি জানি না থাকলে ভেরি নাইস, প্লিজ সেন্ড মি দ্য লিঙ্ক। But even if he doesn't have it or post something regarding this election, still I see 3 international recognized news paper বা news agency given this report. So we are 100% sure this is authentic and absolutely very, very আপনার genuine news. আচ্ছা, the winner of the people of Bangladesh, people trust Sheikh Hasina. Absolutely, people of Bangladesh won. They slapped her, vigorously regarding this election, ladies and gentlemen. Look at this, look at the results. 2 to 3%. এত ভীতি, টাকা পয়সা থেকে শুরু করে মামলার বয়, এলাকা ছাড়ার বয়, মানে কি নাই, এই কথাটাই কিন্তু ইউনাইটেড নেশনসের আজকে যিনি রিপোর্ট দিয়েছিলেন সেখানে উনি একটা কথা উল্লেখ করেছেন, ভেরি সিগনিফিকেন্ট। আই এম নট শিওর ইউ গাইজ নোটিস দ্যাট ওয়ার্ড। উনি বলেছেন ব্ল্যাকমেল শব্দটা উনি এনেছেন। এক্স্যাক্টলি সেম থিং, ব্ল্যাকমেল করা, বয় দেখানো। দেখেন, they watched or watched this election so closely. Even every single piece of word, sentence they picked up in their reports, ladies and gentlemen. It's a very, very significant. Now, আমি আবার বলছি, be positive, stay strong, okay? Come up with stronger than ever before. Because স্বৈরাচার 2% ভোট নিয়ে পুলিশের উপর ডিপেন্ড করে, ভারতের উপর ডিপেন্ড করে স্বৈরাচার এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। The power of people, but people's power is way more stronger and wayful, ladies and gentlemen, than any dictator or স্বৈরাচার। ভারত, চীন, রাশিয়ার উপর নির্ভর করে কতদিন থাকতে পারে পশ্চিমা বিশ্ব বা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলা, কিভাবে ইলেকশনটাকে তারা legitimacy দিবে, that what we have to watch right now, ladies and gentlemen. We are looking forward to see what Canadian government come up, United Kingdom government come up, France government come up, all other democratic countries in West Europe, they come up, United Nations, European Union, human rights. গতকালকে আপনার একটা রিপোর্ট আসছে যে এই নির্বাচনকে বলেছেন এটা নামেই শুধু নির্বাচন। গতকালকে বলেছে, আমার কাছে এটা এখানে আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাইতে পারি, বিকজ আমি মনে করি এটা শোনানো উচিত। আচ্ছা, আমি আপনাদেরকে পড়ে শোনাই একটু। আমার সিলেটে বাড়ি, আপনার বুঝি ভাই জাবের আমার। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ব্রো, আই এম এ প্রাউড সিলেটি, above all Bangladeshi, American Bangladeshi by the way, you know. Let's see, আমি এই হেডলাইনটা আপনারা জানা দরকার যে কতটা নোংরাভাবে শেখ হাসিনাকে পোট্রে করেছে তারা। এবং আমি মনে করি যে let me give a glimpse of what the Western media or newspaper or newspapers, news corporations, they abandoned this election আপনার তাদের নিউজপেপারে। Hold on a second guys, I'm gonna read back to you messenger, এখানে এই ফোনে কি লিখেছে আমি আপনাদেরকে বলি। বলছেন 2% ভোট পড়েছে। ভাই, এটা তো আমরা তো দেখেছি সেন্টারগুলোতে, এবং আমি আমার এলাকাতে খবর নিয়েছি যেখানে শুধুমাত্র সুমনের সাথে যেখানে কিছু মানুষ গেছে ভোট দিতে, হাড্ডাহাড্ডি লড়াই, এই 2-1টা সারা এখানে, কারণ ছেড়ে দিয়েছে হাসিনা এখানে যে না, তোমরা দুইজনে ইলেকশন করে তোমরা ফিরে আসো। আচ্ছা, এখানে আমার একজনে পাঠাইছেন, কি দেখি কি লিখছে।
আচ্ছা, আমি আপনাদেরকে ওইটা পড়ে শোনাই। গতকালকে, আচ্ছা, এখানে আপনি দেখেন ইউনাইটেড নেশনসের যে জাতিসংঘের মানবাধিকার প্রদানের বিবৃতি পথ পাল্টান, সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিবেশ তৈরি করে বাংলাদেশের, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল স্টেটমেন্ট, রাইট, উনি দিয়েছেন। তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যে একটা সিরিয়াস হেডলাইন করেছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ফিটস এটাকে বলা হয়, ও বলছে বাংলাদেশ অ্যান ইলেকশন ইন এ নেম অনলি, অর্থাৎ নামেই শুধুমাত্র ইলেকশন। এই দেখেন, এই দেখেন, এটা গতকাল, এটা কিন্তু আমার কাছে দেয়ার আর মেনি লিঙ্কস রিগার্ডিং বাংলাদেশ ইলেকশন টুক প্লেস ইয়েস্টারডে, আমার কাছে আছে। এটা তারা বলেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, তারা বলছে বাংলাদেশ অ্যান ইলেকশন ইন নেম অনলি, অর্থাৎ নামেই শুধুমাত্র এটা ইলেকশন, এবং এটা একটা সিলেকশন প্রসেসকে বিশ্বকে দেখানোর জন্য ইলেকশন নাম দিয়েছে শেখ হাসিনা। সো above all, ladies and gentlemen, you won over Hasina, the dictator Hasina, vulture Sheikh Hasina, okay? Vote Dakat Sheikh Hasina, murderer Sheikh Hasina, Lutera, the mother of Lutera, Sheikh Hasina. You won. We won. Oppositions, democratic apnar activists won. But she's in the power. That's the only positive thing for her. Apart from that, she destroyed her future career. She destroyed Awami League's future. Now, if Awami League want to do politics in Bangladesh, the only way to do the Bakshali style. And if the people of Bangladesh get one single opportunity to take power out of her, the Bakshal will be buried, or psychology of Bakshal will be buried forever. The dynasty of Sheikh Hasina will be buried forever. The future of Awami League will be buried forever, ladies and gentlemen. So, আমার কাছে এই ছিল সংবাদ, যে অন্ততপক্ষে, এবং এই নির্বাচনটা যে 2-3% হয়েছে, এবং আমেরিকান এম্বাসির যে নিস্তব্ধতা, ইটস নট গুড, ইট ইজ নট এ গুড সাইলেন্স বিফোর স্টর্ম, দ্যাটস হোয়াট আই বিলিভ, ওকে। অ্যান্ড দেন কানাডিয়ান এম্বাসি, দেখেন তারা বাংলাদেশের নিজেদেরকে মানে এটা কতটা তারা কনসার্নের ভিতরে নিয়েছে, যে তারা বলছে এই লোক কানাডা থেকে আসতো, এটা আমাদের সাথে কেউ না, সুতরাং আমাদেরকে বলবেন না যে আমরা বলেছি এটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে। দেখেন তাদের সাইকোলজিটা এই জায়গাতে। Above all, international community, Western countries, democratic countries around the world rejected Sheikh Hasina, branded her as the second dictator, and বলছে the North Korean, the head of North Korean style election process. That was the news from me. সুতরাং officially, that's what we have been waiting for, right? So we got the news from the United States government, State Department of the United States, and they branded this election not legitimized. Ladies and gentlemen, that was from me for the moment. And also, this is channel US Bangla, my only channel, YouTube channel. I do not do anything. Even though I don't even share this stuff on Facebook. Go and check. Amraman Masoom, Moraman Masoom. I do only something different. Because, you know, it's no point. তারা এটাকে ডিস্টেবিলাইজ করবে, এবং এখানে তারা কিছুই করতে পারে নাই। তারা চেষ্টা করে যাচ্ছে। ইউটিউবটা আরো আগে শুরু করার দরকার ছিল, বাট ইভেন লেট ইজ বেটার দেন নাথিং, বাই দ্য ওয়ে, আই স্ট্রংলি বিলিভ, ওকে। সো এখন আপনারা যারা বাংলাদেশের মানুষ যারা আছেন, আপনাদের নতুন প্রজন্ম যারা আছেন, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখন আর বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নয়, ইটস এ পিপলস রিপাবলিক অফ ইন্ডো বাংলাদেশ, অর্থাৎ ভারত বাংলাদেশের নাম হবে এখানে। বর্তমানে শেখ হাসিনা, শি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, শি ইজ দ্য, আমি যদি বলি তাকে এই কি বলে, এটাকে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের, এবং ইন্ডিয়া টোটালি ক্যাপচার করে ফেলছে, এবং তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোকে আপনার এই কন্ট্রোল করার, বোঝানোর জন্য। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। সো অ্যাবাভ অল, দ্যাট ওয়াজ দ্য নিউজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। লেটস wait for next steps or any actions coming up from the United States government or the country of United States, United Nations, European Union. They are well informed. I came to know from a representative of European Union, European Council, the very aware of what happened. এবং তারা মনে করেন এই রাশিয়া এবং চাইনিজ স্টাইলের, এবং রাশিয়া এবং চীন দ্বারা, ভারত দ্বারা পরিচালিত এই নির্বাচন বাংলাদেশকে বিপদগামী করবে গণতন্ত্র থেকে, আরও একটা স্বৈরতন্ত্রের মানে উদ্ভব তাদের চোখের সামনে হতে যাচ্ছে, which is they wouldn't accept it easily. It could take time, but the fall of this স্বৈরাচার or আপনার a dictator is imminent, and also we got to stay together.
বি পজিটিভ, ডু নট লুজ ইউর হোপ। 2%-এর সমর্থন নিয়ে একটা স্বৈরাচার কতদিন টিকে থাকতে পারে? ইফ উই আর স্ট্রঙ্গার, ইফ উই ক্যান বি স্ট্রঙ্গার, ইফ উই স্টে টুগেদার, ইফ উই বি পজিটিভ, উই কিপ আওয়ার হোপ অ্যালাইভ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বি ব্লেসড অ্যান্ড গুড নাইট। ফাইট ফর ইউর রাইট। এবং যদি আপনার নতুন প্রজন্মকে ভারতের অধিবাসী হিসেবে না দেখতে চান, কারণ শেখ হাসিনা চাইলেও এখান থেকে আর উত্তরণ করতে পারবে না। ইট ইজ অলরেডি ওভার ফর হার, অ্যান্ড ইন্ডিয়া গ্রাস্পস অলমোস্ট এভরিথিং ইন বাংলাদেশ। ফাইট ফর ইউর রাইটস। স্বৈরাচার, ভোটচোর, টাকা পাচারকারী, খুনকারী, গুমকারী, মিথ্যাবাদী, ফাসাকরা নিপাত চাক। বাংলাদেশের মানুষ, আমরা নতুন প্রজন্ম মুক্তি পাক, গণতন্ত্র